বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর 23 বছরেও করা হয়নি চাকরির সুনির্দিষ্ট বিধি। ফলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অনিয়ম আর স্বেচ্ছাচারের অভিযোগ। এমনকি সামান্য কারণে চাকরিচ্যুতির অভিযোগও রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিষয়টি স্বীকার করে বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির নীতিমালা করার কাজ চলছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গত মাসের শেষ দিকে এক প্রভাষককে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুতির অভিযোগের পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এক সপ্তাহের অচল অবস্থার পর চাকরিতে পুনর্বহাল হন ওই শিক্ষক। এ ঘটনায় নতুন করে সামনে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সমন্বিত নীতিমালা না থাকার বিষয়টি। সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে গত মার্চে চাকরি হারান রাজনীতি ও প্রশাসন বিজ্ঞান, বাংলা ও আইন বিভাগের 5 শিক্ষক। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের সাথে মতের মিল না হওয়ায় চাকরিচ্যুত করা হয়। যেহেতু নীতিমালা নেই, এই জন্য ওনারা ব্যক্তিগতভাবে ওনাদের স্বার্থ অনুযায়ী যাকে যেভাবে ইউজ করতে পারেন, কাউকে টাকা দিয়ে, কাউকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে, কাউকে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চাকরি দিচ্ছেন, আবার চাকরি থেকে বিদায় করে দিচ্ছেন। চলতি বছরেই এ ধরনের 50টির বেশি অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। তবে আইনি সীমাবদ্ধতায় কোনো ব্যবস্থা নিতে পারছে না মঞ্জুরি কমিশন। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির নির্দিষ্ট বিধিমালা করা হচ্ছে। চাকরির বিধি তারা নাই, থাকলেও যেগুলোতে আছে সেগুলো সেখানে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের যে একটা নিরাপত্তা সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে। চাকরি বিধিমালা করায় আপত্তি নেই বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির। তবে তারা বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই করতে হবে বিধিমালা। নীতিমালা ড্রাফট করতে হলেই তো প্রথম উচিত আমাদের সঙ্গে আলাপ করে বা তাদের যারা স্টেক হোল্ডারদের সাথে তারা আলাপ করা। যদিও তারা করে নাই এখনো, তবে আমি মনে করি যদি তারা কোনো নীতিমালা করে থাকে, কোনো ড্রাফট করে থাকে, দ্যাট শুড বি সার্কুলেটেড টু অল দ্য ইউনিভার্সিটিজ। দেশে 96টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক আছেন 15,000-এর বেশি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।